ওকে, দেখেন আপনার বিজনেস কার্ডে ড্রপ শ্যাডো ইউজ করছেন, বাট শেপের মধ্যে ড্রপ শ্যাডোটা বসে গেছে। আর ডিজাইনের ভিতরে চেষ্টা করবেন হচ্ছে যে ড্রপ শ্যাডো খুবই কম ইউজ করার জন্য, একদম খুবই কম। বেশি ড্রপ শ্যাডো ইউজ করা যাবে না, হ্যাঁ? ফন্টটা চ্যাপ্টা করে ফেলছেন। খেয়াল করছেন কি ফন্টটা যে চ্যাপ্টা হয়ে গেছে? তারই ফুল। জি স্যার। এই যে ফন্টগুলো চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে গেছে। এটা রিজনটা কি? কেমনে করছেন? স্যার লেখাগুলো তো টান দিছিলাম মনে হয়। হ্যাঁ, ধরে টান দিয়েছেন। এটা হচ্ছে আপনার ক্যারেক্টার প্যানেল থেকে ছোট বড় করবেন। অলওয়েজ ট্রাই করবেন ক্যারেক্টার জি স্যার। প্যানেল থেকে ছোট বড় করার জন্য। হ্যাঁ, এটা একটু সলভ করে দিবেন। লোগোর কালার সেম, সবার কোশ্চেন একই কোশ্চেন সবার প্রতি আমার, যে লোগোর কালার চেঞ্জ করা যাবে না। আইকন কোন লোগো ইউজ করছেন? সিএসসি, ক্রিয়েটিভ ক্রিয়েটর এজেন্সি। এটা স্যার কি সিসিএম। এজেন্সির লোগো এটা? জি না স্যার, আমরা একটা লোগো বানাইছিলাম তো ওইটা ইউজ করছি। ওকে, যেহেতু আপনার লোগোতে দুইটা কালার আছে, সো এই ডিজাইনের ভিতরে কালার নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। ওভারঅল গুড। বাট এই যে আইকনগুলো বেশি বড় করে ফেলছেন, আইকনটা আরো ছোট হবে। যদি আইকন ছোট করেন তাহলে আপনার এই কন্টেন্টের হচ্ছে অ্যালাইনগুলো ঠিক হয়ে যাবে। টাইটেল এবং ডেজিগনেশন দুইটা কিন্তু একই জায়গাতে ইউজ হবে, আলাদা ক্যাটাগরিতে হবে না। ডেজিগনেশনটা হচ্ছে টাইটেলের পাশে যাবে, হ্যাঁ? আচ্ছা, জাস্ট ১ মিনিট হোল্ড অন, হ্যাঁ? ১ মিনিট। ওকে, তারিফুল, এটা বুঝতে পারছেন? টাইটেল আর ডেজিগনেশন একই অর্থে ব্যবহার হবে। জি স্যার। এটা স্যার দেখছি এই মডেলটা কিন্তু আমি নিজে বানাইছি। কিন্তু ওই যে টাইটেল আর ডেজিগনেশন আলাদা করে ফেলছেন। এটা একই অর্থে ব্যবহার হবে, হ্যাঁ? জি স্যার। ওকে, ঠিক আছে। মোটামুটি সবার কারেকশনগুলো দেখলাম। সবাই যে কারেকশনগুলো দিচ্ছে ওই কারেকশনগুলো করে ফেলবেন। আজকে আমরা নতুন টপিক শুরু করব। আমরা একটু কোর্স কারিকুলাম থেকে একটু ঘুরে আসি। অনেকদিন কোর্স কারিকুলাম দেখা হয় না, তাই না? ওকে, ব্র্যান্ড আইডেন্টিটির ভিতরে আমরা কি শিখলাম? বিজনেস কার্ড ডিজাইন শিখলাম। ফ্লায়ার ডিজাইনটা আমরা এখন ধরি নাই, ফ্লায়ার ডিজাইন পরে ধরবো। এরপর আছে ব্র্যান্ড আইডেন্টিটির ভিতরে আমরা কিন্তু লেটার হেড শিখলাম, এনভেলপ শিখলাম। তার মানে আমাদের কয়টা ক্লাস গেল? ১, ২, স্কিল ক্লাস গেল হচ্ছে ৩ টা, তাই তো? স্কিল ক্লাস গেল হচ্ছে ৩ টা। এর পরবর্তীতে আমরা ধরবো হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে লোগো ডিজাইন। শপিং ব্যাগটা আমরা এখন আপাতত এভয়েড করতেছি। শপিং ব্যাগ ডিজাইনটা এভয়েড করতেছি। আমরা সরাসরি চলে যাব হচ্ছে ডিরেক্ট লোগো ডিজাইন ক্লাসে, ব্র্যান্ড আইডেন্টিটি লোগো। ক্লিয়ার? মাঝখানে কয়েকটা ক্লাস আমরা গ্যাপ দিয়ে চলে যাব হচ্ছে কিসে? লোগো ডিজাইন। তাহলে লোগো ডিজাইন দেখানোর পরে বাকি যে ফ্লায়ার ডিজাইন, শপিং ব্যাগ ডিজাইন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, এগুলো আমরা
পরবর্তী স্টেপে দেখব। তার আগে দেখব হচ্ছে লোগো। ওকে, এখানে লোগোর অনেকগুলো ক্লাস আছে। ১, ২, ২ টা ক্লাস দেখতেছি আমি লোগোর ক্লাসে। বাট আমরা লোগো ৫ থেকে ৬ টা শুধু লোগো নিয়ে ক্লাস করব। এবং লোগো নিয়ে ক্লাস করার পরবর্তীতে আমরা আ চলে যাব হচ্ছে যেকোনো একটা মার্কেট প্লেসে আমরা চলে যাব। মার্কেট প্লেসে আমরা কাজ করব, হ্যাঁ? তো এইটা একটু খেয়াল রাখবেন। আমি যদিও ভুলে যাই, জি আপনারা স্যার। আমাকে মনে করায় দিবেন, হ্যাঁ? ঠিক আছে তারপর স্যার। হচ্ছে আপনাদের পোর্টফোলিও ক্রিয়েট করায় দিব, যে কিভাবে পোর্টফোলিও ক্রিয়েট করে। আর পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য ওই যে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনের যে ৫ টা ৫ টা করে ডিজাইন করতে বলেছে, ওখান থেকে আমরা ২ টা ২ টা ডিজাইন সিলেক্ট করে হচ্ছে আমরা পোর্টফোলিও আকারে দিব। হুম? দেন আরেকটা কথা আছে জি স্যার, ব্র্যান্ড ইউর বুঝতে পারছি। সেলফ। ব্র্যান্ড ইউর সেলফ। এই ব্র্যান্ড ইউর সেলফটা আপনি যখন লোগো ডিজাইন দেখাবো, আপনি আপনার নিজের নাম দিয়ে একটা লোগো করবেন। এবং এই ব্র্যান্ড ইউর সেলফে আপনি কি, কি করতে হবে সবকিছুই হচ্ছে আপনাকে আমি বলে দিব যে এই স্টেপ এপ্লাই করেন, এই টপিক গুলো আপনি এপ্লাই করেন। ক্লিয়ার? তার আগে আমরা লোগো ক্লাসে চলে যাব। হুম? সো লোগোর ক্লাসে আমরা একটু সবাই মনোযোগ দিব, ভালোমতো প্র্যাকটিস করব। কারণ আমাদের লোগোতে হচ্ছে মেক্সিমাম হচ্ছে ক্রিয়েটিভ ইউজ করার প্রয়োজন হয়। আদার ডিজাইনগুলো যদি আমরা কপি পেস্ট করে থাকি, কিন্তু লোগোর ডিজাইনে কিন্তু আমরা কপি পেস্ট করতে পারি না। কারণ কপি পেস্ট করলেও অন্য কারো সাথে যদি মিলে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল একটা আমরা মামলা খাইতে পারি। হ্যাঁ? বা ওই কোম্পানি মামলা খায় যে আমার কোম্পানির ব্র্যান্ড লোগোটা কপি পেস্ট করা। হুম? যেটাকে বলে সাইবার মামলা। সো আমরা লোগো ডিজাইন করার আগে আমরা একটু আগে কোন, কোন টাইপের লোগোগুলা আমরা করে থাকি, কোন, কোন স্টাইলের লোগোগুলা করে থাকি, এগুলো আমরা একটা দেখি। আগে থিওরি পড়াশোনা করি। থিওরির পরে আমরা স্টেপ বাই স্টেপে লোগো ডিজাইন যাব। এর আগে কি আপনারা লোগো ক্লাস করছিলেন? এর আগে কি আপনারা লোগো ক্লাস করছিলেন? জি স্যার। জি স্যার। ওকে, যাক আপনারা লোগো ক্লাস করছেন। এখন আমার সাথে এর আগের ক্লাসের সাথে একটু কম্পেয়ার করবেন। যে কি, কি আমার কাছ থেকে নতুন শিখতে পারতেছেন, কি, কি ওই ক্লাসে আপনারা শিখছেন, এটা একটু কম্পেয়ার করবেন, হ্যাঁ? সো আমরা দেখতে পাচ্ছি 8 টাইপ অফ লোগো ইউ শুড নো, মানে আপনার ৮ টা টাইপের লোগো আপনার জানা খুবই প্রয়োজন। ৮ টা টাইপ আপনাকে জানতে হবে। এটা আপনার উচিত জানা ডিজাইনের ক্ষেত্রে। তো ফার্স্ট আমরা যদি বলি যে লোগো, এই লোগোটার ফুল ফর্মটা কি? বলতে পারবেন কেউ? লোগোর ফুল ফর্মটা কি? কেউ সার্চ করবেন না এখন। লোগোর ফুল ফর্মটা বলতে পারবেন কেউ? সবাই কি সার্চ করতেছেন? জি না স্যার। তাহলে কি ফুল ফর্ম বলতে পারবেন? লোগোর ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ গ্রাফিক ওরিয়েন্টেড। ল্যাঙ্গুয়েজ অফ গ্রাফিক ওরিয়েন্টেড, এটা হচ্ছে লোগোর হচ্ছে ফুল ফর্ম। হুম? আমরা যদি একটু নিচে আসি, আরো নিচে আসি, আরো নিচে আসি। ওকে, ডান। আরেকটু নিচে আসলাম। ফার্স্ট লোগো। হুম? ১ নাম্বার দেওয়া আছে মনোগ্রাম লোগো অথবা লেটার মার্ক লোগো। মানে আপনাকে কেউ যদি বলে যে লেটার মার্ক লোগো, ওই সেম কথাটাই আপনাকে ধরতে হবে হচ্ছে মনোগ্রাম। যদি কেউ বলে মনোগ্রাম লোগো দরকার, আপনাকে ধরে নিতে হবে হচ্ছে লেটার মার্ক লোগো চাইতেছে। আপনি যেটা ভালো বুঝেন সেটা নিয়ে আপনি কাজ করবেন। হ্যাঁ? সো লেটার মার্ক লোগোটা কি? লেটার মার্ক লোগোটা হচ্ছে যে কোনো কোম্পানির আ ১ম সেন্টেন্স নিয়ে কাজ করা বা ১ম ওয়ার্ড নিয়ে কাজ করা। যেমন আমি যদি বলি যে মোহাম্মদ ফয়সাল হক, হ্যাঁ? এই মোহাম্মদ ফয়সাল হক দিয়ে যদি আমি যদি লোগো ডিজাইন করতে চাই, লেটার মার্ক লোগো, তাহলে আমরা কি চুজ করব? মানে কিভাবে আমরা ধরে নিব যে এইটা লেটার মার্ক? প্রত্যেকটা নামের ১ম ওয়ার্ডটা, ১ম শব্দটা আমরা নিয়ে নিব। যেমন আমার পুরো নাম কি?
মোহাম্মদ ফয়সাল হক। ওকে, এই সম্পূর্ণ নামটা থেকে যদি লেটার মার্ক লোগো বলে তাহলে কি করবেন? আপনি নেবেন হচ্ছে MFH। ওকে, MFH দিয়ে যে ডিজাইনটা করবেন এটাই হচ্ছে যে আপনার লেটার মার্ক লোগো। ক্লিয়ার? লেটার মার্ক লোগো কিভাবে করি আমরা? শুনতে পাইছেন? জি স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে লেটার মার্ক? জি না স্যার। আপনারা কিভাবে জানতেন লেটার মার্ক লোগোটা কি? ওকে, আচ্ছা, দেন আমরা চলে যাব হচ্ছে লেটার মার্ক লোগোর পরবর্তীতে আমরা যাব হচ্ছে ওয়ার্ড মার্ক লোগো। লেটার মার্ক নিয়ে কারো কোনো কমপ্লেইন আছে? স্যার আমার কোনো কমপ্লেন নেই। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। সরি, আমার একটা কল আসছিল, আমি ওই জন্য মিউট রাখছিলাম। সো লেটার মার্ক হচ্ছে যে কোনো কোম্পানির যদি কোনো পুরো নাম থাকে ওই নাম থেকে একটা একটা ওয়ার্ড নিয়ে কাজ করাটা হচ্ছে লেটার মার্ক লোগো। তাহলে ওয়ার্ড মার্ক লোগোটা কি? ওয়ার্ড মার্ক লোগো অথবা হচ্ছে বলা হচ্ছে যে লোগো টাইপস। যদি কোথাও সেন্টেন্স দেখতে পান হচ্ছে যে লোগো টাইপ, তাহলে মনে করতে হবে আপনাকে ওয়ার্ড মার্ক লোগো করতে হবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে দেখতেছি যে আমরা সবাই চিনি গুগল, কোকা কোলা। ওকে, এগুলো হচ্ছে কি কোম্পানির পুরো নাম দিয়ে হচ্ছে যে একটা লোগো ক্রিয়েট করা বা লোগো ডিজাইন করা, এটা সম্পূর্ণটা হচ্ছে যে কোন মার্ক লোগো? ওয়ার্ড মার্ক লোগো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে ৩ নাম্বার পার্ট আমরা দেখতে পাচ্ছি পিক্টোরিয়াল মার্ক। হ্যাঁ, পিক্টোরিয়াল মার্কটা লোগোটা আমরা একটু দেখি। পিক্টোরিয়াল মার্কটা হচ্ছে যে কোনো লোগোর কোনো কিছু উদ্দেশ্যমূলক নিয়ে যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে যে পিক্টোরিয়াল মার্ক লোগো। যেমন আমরা সচরাচর এই আইকনটা দেখেই বলতে পারি এটা কার লোগো, কোন কোম্পানির লোগো, কোন ব্র্যান্ড। হুম, জাস্ট বাকিগুলো কি আমরা বলতে পারবো? বাকিগুলো কি আমরা বলতে পারবো? জি না জি না স্যার। স্যার। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে ডোমিনো পিজ্জা। হ্যাঁ, জি না স্যার, বাকিগুলো বলতে পারবো না। বাকি আইকনটা হচ্ছে ডোমিনো পিজ্জা। তারপর হচ্ছে এই লাস্টেরটা হচ্ছে যে আপনার টার্গেট কোম্পানির। এটা তো কোম্পানির নামে টার্গেট, বাট আইকনটা করা হচ্ছে টার্গেট উদ্দেশ্য। হুম, যেমন ডোমিনো পিজ্জার লোগোটা করা হয়েছে যে পিজ্জা দিয়ে। পিজ্জার বক্স, পিজ্জা দিয়ে আইকনটা করা হয়েছে, এটা হচ্ছে ডোমিনো পিজ্জা। এবং যে আমরা অ্যাপেল যে ব্র্যান্ডটা জানি, এই ব্র্যান্ডটাকে একটা আপেল দিয়ে করা। বাট আপেলটা হচ্ছে কি কাটা সাইন, তাই না? এই কাটার উদ্দেশ্যটা কি বলতে পারবেন? এটা উদ্দেশ্য হচ্ছে 32 বিট বলি আমরা। আমরা 32 টা দাঁত, আমাদের 32 টা দাঁত এবং আমাদের কম্পিউটার 32 বিট নিয়ে করা। এটা হচ্ছে আপনার আ টেকনোলজি কোম্পানি। তো টেকনোলজি হচ্ছে যে কম্পিউটার যখন হয় তখন 32 বিট নিয়ে করা হয়, হ্যাঁ? এইজন্য এই 32 টা দাঁত থেকে আসছে হচ্ছে এই কামড়টা। এটা অনেক উদ্দেশ্য আছে, রিজন আরেকটু পড়লে ক্লিয়ার বুঝতে পারবেন। সো যেকোনো উদ্দেশ্যমূলক আইকন ক্রিয়েট করা হয় সেগুলো হচ্ছে কি কোন মার্ক লোগো? পিক্টোরিয়াল মার্ক লোগো। রাইট। আচ্ছা, তারপর বলা হচ্ছে ৪ নাম্বারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো। ওকে, অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগোটা আমরা কি? যেমন অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগোটা হচ্ছে মূলত হচ্ছে আমরা এটা ধরে নিই যে উদ্দেশ্যবিহীন যে আইকনগুলো করা হয়।
সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট মার্ক বলি। বাট তারও কিছু না কোনো কিছু রিজন থাকে, উদ্দেশ্য থাকে। যেমন এই সিম্বলটা কি, কোন কোম্পানির? এই সিম্বলটা কোন কোম্পানির? স্যার নিচে মনে হচ্ছে নাইকি। নাইকি। দেখে মনে হচ্ছে না এটা নাইকিরই লোগো। পরেরটা কোন কিসের লোগো? স্যার এটা স্যার পেপসি। পেপসি, পেপসি। তাই না? তো পেপসি লোগো এগুলা। তারপরে না হচ্ছে স্যার, বিপি। বিপি একটা কোম্পানি আছে, বিপিটা কোম্পানির ফুল ফর্মটা আমি জানি না, বাট আমি ভুলে গেছি, বাট আমার নলেজে ছিল, এখন নাই। আমরা যদি নেটে সার্চ দিই বিপি লোগো, এটা আমরা বাংলাদেশেও দেখতে পাই। ওকে, ব্রিটিশ পেট্রোল। ওকে, যে পেট্রোল কোম্পানির হচ্ছে যে এই লোগোটা করা হয়েছে বিপি দিয়ে, জাস্ট একটা ফুল। বাট এটা কোনো উদ্দেশ্য আছে? পেট্রোলের সাথে কোনো রিলেটেড আছে? এই লোগোটার সাথে কোনো উদ্দেশ্য আছে পেট্রোলের সাথে রিলেটেড? সব এটা হচ্ছে পেট্রোল কোম্পানি। হ্যাঁ, তো উদ্দেশ্যবিহীন যে লোগোগুলো করা হচ্ছে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো। দেন ৫ নম্বর মার্ক হচ্ছে কি মাসকোট লোগো। মাসকোট লোগোটা আমরা অনেকেই দেখলে বুঝতে পারবো কি কি টাইপের লোগোগুলো থাকে। যেমন কেএফসি, নাম শুনছেন? জি স্যার, মাত্র শুনলাম আপনার কাছে। কি বলেন, কেএফসি শুনেন নাই? কেএফসি লোক এটা রেস্টুরেন্ট কোম্পানি, বাট কেএফসির যে মালিক ওনার ছবি দিয়ে হচ্ছে যে একটা লোগো ক্রিয়েট করা হয়েছে। এই লোগোগুলোকে বলা হচ্ছে মাস্কট লোগো। মানে কোনো ক্যারেক্টার নিয়ে যদি কোনো লোগো ডিজাইন করা হয় সেগুলো হচ্ছে কোন টাইপের লোগো? মাস্কট লোগো। ওকে, দেন ৬ নাম্বারে চলে আসে কম্বিনেশন মার্ক লোগো। হ্যাঁ, তো কম্বিনেশন মার্কটা কি? এই কম্বিনেশন মার্কটা হচ্ছে যে মাসকোট প্লাস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো টাইপ নিয়ে করা হয় হচ্ছে কম্বিনেশন মার্ক লোগো। ওকে, তো এই কম্বিনেশন মার্কগুলো কি কি দেখেন, খেয়াল করে দেখেন। কোম্পানির নামও আছে, প্লাস একটা আইকনও আছে। এটা ডাব, এটা কি কোম্পানি? ডাব এটা কি কোম্পানি বলতে পারবেন? এটা কি প্রোডাক্ট কি এদের? সাবান, সাবান ব্যবহার করা হয় ডাব। বার্গার কিং, এটা আমরা মোটামুটি অনেকেই জানি, অনেকেই জানি না। এটা একটা হচ্ছে আপনার একটা রেস্টুরেন্ট কোম্পানির লোগো। যেমন হচ্ছে কি বার্গারের আইকন দেওয়া আছে, প্লাস হচ্ছে যে কোম্পানির নাম দেওয়া আছে। এই অ্যাডজাস্টগুলো যে কাজগুলো করা হচ্ছে, যে ডিজাইনগুলো করা হচ্ছে, এগুলো হচ্ছে এগুলোকে বলে হচ্ছে আমরা কি কম্বিনেশন মার্ক লোগো। নাম্বার অফ 7, ৭ নাম্বার টাইপ হচ্ছে এমব্লেম। এমব্লেমটা কি? এমব্লেমটা হচ্ছে যে লোগো টাইপসের মতোই, বাট এগুলো হচ্ছে যে আপনার কোনো একটা রাউন্ড শেপ বা স্কোয়ার টাইপের যে লোগোগুলা করা হয় এগুলাকে আমরা এমব্লেম লোগো বলি। হুম, দেন ৮ নাম্বার বলা হচ্ছে যে ডাইনামিক মার্ক লোগো। হুম, তাহলে ডাইনামিক মার্ক লোগোটা কি? ফেডেক্স আমরা দেখতে পাচ্ছি, বা কোন একটা সিম্বল নিয়ে কাজ করা, বা সিম্বলের উপরে যে লোগো ডিজাইন করা সেগুলো হচ্ছে কি ডাইনামিক মার্ক লোগো। কোন একটা উদ্দেশ্য থাকে, কোন একটা সিম্বল থাকে। ফেডেক্স নাম শুনছেন? ফেডেক্স লোগো, ফেডেক্স এই কোম্পানির নাম শুনছেন আপনারা কেউ? ফেডেক্স নাম শুনছেন? জি স্যার, আমি শুনি নাই, বাসায় শুনতে পারে। আচ্ছা, ফেডেক্সটা হচ্ছে এটা একটা আপনার কুরিয়ার সার্ভিসের মতো, কি কুরিয়ার সার্ভিসে আপনার এক দেশ থেকে আরেক দেশ প্রোডাক্ট ট্রান্সফার করার জন্য হচ্ছে যে এই কোম্পানি তৈরি হয়েছে, নাম হচ্ছে ফেডেক্স। এটার আরো আদার্স অন্যান্য কোনো সার্ভিস থাকতে পারে। তো এই ফেডেক্স এর এটা কি একটা নাম? আর কিছু দেখতে পাচ্ছেন?
নামটাকে আর কোনো কিছু দেখতে পাচ্ছেন আপনারা? জি না স্যার, শুধু নাম দেখতে পাচ্ছি। দেখেন, খেয়াল করে দেখেন, নামের পাশে এই যে ই এবং এক্স এর মাঝখানে একটা এরর চিহ্ন আছে। খেয়াল করে দেখেন। একটা তীর চিহ্ন আছে। হ্যাঁ, এরর জি চিহ্ন, স্যার, এরর দেখতে মানে কি পাচ্ছি। মুভ, মুভ এদিক থেকে ওদিক যান, ওদিক থেকে ওদিক যান, তাই তো? এই যে, যে মুভটা আছে এটা আমরা আমাদের অনেকের চোখে পড়ে না, অনেকের চোখে পড়তেছে। এইরকম আমাদের বাংলাদেশেও একটা লোগো আছে এনসিসি ব্যাংক। হুম? এনসিসি ব্যাংকের লোগো আমরা অনেকেই দেখছি, বাট ভালো মতো আমরা অনেকেই কেউ খেয়াল করি নাই যে এই লোগোটার এই আইকনের উদ্দেশ্যটা কি? খেয়াল করে দেখেন মাঝখানে একটা হিডেন একটা এন আছে। এই যে এন, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, এনসিসি। বুঝতে পারছেন? এনসিসিটাকে একটা মানে হিডেন একটা আইকন দিয়ে করা হয়েছে এনসিসি। সো এগুলো হচ্ছে কি ডাইনামিক মার্ক লোগো। ক্লিয়ার সবাই? এই ৮ টা টাইপের লোগো ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা যে কোনো ব্র্যান্ড আইডেন্টিটি করি না কেন, যে কোনো লোগো ডিজাইন করি না কেন, আমরা এই ৮ টা টাইপের আমরা লোগো ডিজাইন করি। বাট আমরা অনেকেই জানি না, বুঝি না। না বুঝে হয়তো লোগো ডিজাইন করতেছি। যে আপনি কোন টাইপের লোগো করতেছেন বা ক্লায়েন্ট কোন টাইপের লোগো চাচ্ছে, এটা কিন্তু আপনি এক্সাক্ট কিন্তু বুঝতেছেন না। হুম? তবে আপনি লোগো করতেছেন, ক্লায়েন্ট আপনাকে লোগো পছন্দ করতেছে। বাট আপনি কোন টাইপের লোগো করতেছেন, এটা কিন্তু আপনি নিজেও বুঝতেছেন না বা আপনার ক্লায়েন্টও বুঝতেছে না। হুম? সো আমরা এই ৮ টা টাইপ নিয়ে হচ্ছে যে আমরা লোগো ডিজাইন করে থাকি। শুধুমাত্র এই ৮ টা টাইপ না, এই ৮ টা টাইপের সাথে প্রত্যেকটা টাইপের একটা ইন্ডাস্ট্রি আছে। ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে কি আমরা খেয়াল করে দেখি। ইন্ডাস্ট্রি অনুযায়ী হচ্ছে যে আমরা কালার পছন্দ করি, কালার চুজ করি। কারণ কোম্পানি যখন আপনার লোগো করতে দিবে, যে কোম্পানির কোনো আপনার ইন্ডাস্ট্রি বলে দিবে। অনেকে হয়তো ইন্ডাস্ট্রি দেয় না। বাট যখন হাই লেভেলে মার্কেট প্লেসে কাজ করতে আসবেন, তখন ইন্ডাস্ট্রি দিয়ে দিবে। ইন্ডাস্ট্রি অনুযায়ী আমরা কি করি? কালার চুজ করে থাকি। হ্যাঁ? ইন্ডাস্ট্রি গুলো কি? আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আমি সরাসরি মার্কেট প্লেসে চলে আসলাম। ফাইন কন্টেস্ট, লোগো, ৭ টা লোগো ডিজাইন জব পোস্ট আছে। প্রাইস কত দেখতে পাচ্ছি? $400। ওকে? $400 হচ্ছে প্রাইস। আমরা ওপেন করলাম। দেন আরেকটা লোগো আছে। সবগুলো লোগো আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে কোম্পানি কি বলে এবং ডেসক্রিপশনে কি চাই, তার ইন্ডাস্ট্রি গুলো কি, সবগুলো আমি ওপেন করলাম। ওকে, প্রথমটা বলতেছে যে লোগো ডিজাইন। ওকে, শো ক্রিয়েটিভ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইন্টারেস্ট। হ্যাঁ, সো এই জায়গাতে এসে খেয়াল করে দেখেন, আমি একটু ব্রিফে চলে যাই। ক্লায়েন্ট কি বলছে? ওকে, এই হচ্ছে কোম্পানির নাম। হ্যাঁ, যে এলবোর্স অ্যান্ড কোম্পানি, এটা হচ্ছে কোম্পানির নাম। আর কোম্পানির স্লোগান বলা হয়েছে যে বি ইন্সপায়ার্ড। কোম্পানির স্লোগান দিয়ে দিছে, মানে কোম্পানির নামও আছে প্লাস নামের পাশে কোম্পানির স্লোগান আপনাকে ইউজ করতে হবে। যেমন আমার লোগোতে আমি বলছিলাম আমার স্লোগানটা কি? লার্ন অ্যান্ড লিড। ইন্ডাস্ট্রি কিসের? ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ক্রিয়েটিভ মানে কি? ওরা যে ক্রিয়েটিভ খাটায় কাজ করে। তারপরে হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দিছে। হ্যাঁ, কিন্তু ক্লায়েন্ট এই সর্বশেষ একটা কথা বলছে যে নো কার্টুন অর মাস্কট টাইপ লোগো, মানে ক্লায়েন্টে কোনো কার্টুন টাইপের বা মাস্কট টাইপের লোগো চাচ্ছে না। বুঝতে পারছেন? তাহলে আমরা এটা ইন্ডাস্ট্রি পাইলাম যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। পরবর্তীটাতে আমরা চলে যাই। এটা হচ্ছে ফ্যাশন বুটিক লোগো নিডেড। হ্যাঁ, এটা ফ্যাশন বুটিক লোগো চাইতেছে। তাহলে আমরা একটু ডেসক্রিপশনে চলে যাই।
এই জায়গায় ডেসক্রিপশনে বলা হচ্ছে যে কোম্পানির নাম কত বিশাল বড়, তাই না? কোম্পানির নাম দিয়েছে যে ইটস গোয়িং টু বি কল্ড কুইং টু হার্ট বোটিক। ওকে, তার মানে কোম্পানির নামটা কি? কি নাম দিয়ে লোগো ডিজাইন করবেন বলেন? এই যে এই নামটা হবে যে কুইন অফ হার্টস বোটিক। ওকে, এই নাম দিয়ে হচ্ছে যে কোম্পানির লোগো। এখন কুইন বলতে আমরা কি বুঝি? রানী। এর সাথে রিলেটেড রেখেও কিন্তু আপনি কাজ করতে পারেন। কোনো স্লোগান নাই। ইন্ডাস্ট্রি কিসের? ফ্যাশন। মানে ফ্যাশন কোম্পানির জন্য হচ্ছে যে আপনি এই লোগোটা করবেন। এখন বলেন যে এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রিটা আপনি ফলো করতেছেন বা ইন্ডাস্ট্রি ফ্যাশন, আপনি কোন টাইপের লোগো করতে পারেন? লেটার মার্কও করতে পারবেন, ওয়ার্ড মার্কও করতে পারবেন, প্লাস কম্বিনেশন মার্ক লোগোটাও করতে পারবেন। ক্লিয়ার সবাই? জি স্যার। হুম। জি স্যার ক্লিয়ার। এবং ক্লায়েন্টে কিন্তু কালার বলে দিছে যে প্লিজ ইউজ কম্বিনেশন অফ টেল পিঙ্ক অথবা গ্রে অথবা ব্ল্যাক লোগো। আপনি যে এই কয়েকটা কালার থেকে আপনার কালার ইউজ করতে পারেন। এখানে সে কালারগুলো বলে দিছে। যেমন আপনাকে বলছে দেখেন এমব্লেম লোগো করতে পারেন, কম্বিনেশন মোড করতে, অথবা ওপেন টু আইডিয়া আপনি যে কোনো টাইপ লোগো করতে পারবেন। হুম। তাহলে ক্রিয়েটিভটা কি বলছে? ক্রিয়েটিভটা বলছে যে পিক্টোরিয়াল মার্ক করতে পারবেন, অ্যাবস্ট্রাক্ট করতে পারবেন, লেটার মার্কও করতে পারবেন, অথবা আপনার আইডিয়া শেয়ার করতে পারবেন। ওকে, তার মানে কি আমাদের মার্কেট প্লেসগুলোর সাথে হচ্ছে আমাদের প্রত্যেকগুলো ইন্ডাস্ট্রির সাথে হচ্ছে আমাদের রিলেটেড। ওকে, চেস ফর স্টান, এটা কিসের লোগো? এই লোগোটাতে হচ্ছে আমরা দেখি এটা কোন ইন্ডাস্ট্রির লোগো। আমরা কোম্পানির শুধু নাম দেখলে কিন্তু আমরা বুঝি না যে এটা কি কাজ করতে পারে। তার মানে ইন্ডাস্ট্রি কিসের? পলিটিক্যাল। দেখতে পাচ্ছেন? এখন পলিটিক্যাল যদি ইন্ডাস্ট্রি হয় তাহলে কি টাইপের লোগো হতে পারে? আপনি যদি নেটে যদি সার্চ দেন পলিটিক্যাল, ওকে, পলিটিক্যাল সার্চ দিবেন হচ্ছে লোগো। আমরা ইন্ডাস্ট্রি ওয়াইজ যদি সার্চ করি, এই যে দেখেন এই টাইপের লোগোগুলো আসে। এগুলো কোন টাইপের লোগো? এটা কোন টাইপ? এটা কোন টাইপ লোগো? কম্বিনেশন ভাই। এটা হচ্ছে যে আপনার এমব্লেম লোগো। এমব্লেম লোগো দেখেন এই টাইপের যে লোগোটা বলছিলাম, এমব্লেমে চলে যাই। এই যে দেখেন এমব্লেম, এমব্লেমস লোগো, এই যে এই টাইপের লোগো। ওকে, সো প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সাথে প্রত্যেকটা লোগোর সাথে হচ্ছে রিলেটেড। আপনি কোন টাইপের লোগো করতেছেন সেই টাইপের লোগো বুঝে করতে হয়। তারপরে হচ্ছে এই জায়গায় বলছে ফিনান্সিয়াল লোগো। ওকে, নেক্সট জেনারেশন মানে নেক্সট জেন উইথ হেলথ ডিফেন্স। তো এইটা কিসের কোম্পানি? ফিনান্সিয়াল লোগো, তার মানে কি টাকা অর্থ লেনদেনের কোম্পানি। আমরা লোগো আইডিয়া করি কি, এই জায়গায় বলছে যে সে আইকন আপনাকে দিয়ে দিছে যে এই টাইপ এটা আইকন ইউজ করতে হবে আপনাকে। আচ্ছা, আজান দিতেছে একটু, তাহলে আমরা ইয়ে হই, আমরা কিন্তু আর 5 মিনিট মতো ক্লাস করব। হ্যাঁ, ওকে, এই টাইপের লোগোগুলো হচ্ছে যে আমরা ইউজ করব। এটা ক্লায়েন্ট আপনাকে আইডিয়াটা দিয়ে দিছে যে 5 নাম্বারটা বেস্ট, এটাও বেস্ট, এটা থার্ড বেস্ট অপশন। তারপর হচ্ছে সিম্পল, এখানে সে একটা কথা বলে দিছে যে কি টাইপের কোনটা পছন্দ। তার মানে যদি 5 নাম্বার যদি বেস্ট হয়, এই টাইপের আপনি লোগো করতে পারেন। তাহলে ইন্ডাস্ট্রি কিসের? অ্যাকাউন্টিং এন্ড ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি। বুঝতে পারছেন সবাই? যে অ্যাকাউন্টিং এন্ড ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে যে আপনাকে হচ্ছে এই লোগোটা হচ্ছে করতে হবে, আপনি করে দিবেন। ওকে, তা আমরা লোগো সম্পর্কে বিস্তারিত ডিটেলস ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও জানবো। প্লাস হচ্ছে আমরা
কয়েকটা কোম্পানির লোগো আমরা নিয়ে সরাসরি অনলাইন মার্কেটপ্লেস থেকে কন্টেন্ট নিয়ে আমরা লোগো ডিজাইন করব। ক্লিয়ার সবাই? যাতে আপনারা মার্কেটপ্লেসে কাজ করতে প্রবলেম না হয়। ওকে? জি স্যার। ওকে, আমি লোগো সম্পর্কে যা যা পড়াচ্ছি সবাই এগুলা পড়ে আসবে। নেক্সট ক্লাস আমি কিন্তু কোশ্চেন করব। আজকে জাস্ট সিম্পল ধারণা দিলাম। নেক্সট ক্লাসটা ট্রাই করবেন একটু লং টাইম নেওয়ার জন্য। আমাদের আমার দেখা মনে নাও থাকতে পারে।